প্রত্যক্ষদর্শী। আমরা একটা এই বিষয়ে আপনার কি বক্তব্য কি? গত বৃহস্পতিবার যে এখানে একটা মোতায়েম সাহেবের বিষয়ে যে ঝামেলা হলো, এতটুকু আমরা ইনফুল না, তবে লোক সমাজে যতটুকু জানতে পারতেছি সে একজন নির্দোষ ব্যক্তি। স্পষ্ট করে বলেন তো আসলে কি হয়েছিল এখানে? এখানে সাইফুল সাহেব আমাকে ফোন দিয়েছিল, আমি আসছিলাম। আচ্ছা আচ্ছা আইসা জানতে বললাম যে বাইরের লোকজন ছেলেরা 2-3 জন দাও নিয়ে ঘুরতেছে। আচ্ছা আচ্ছা পরে তাদের সাথে আর আমি কথা বলি না, অফিসে আইসা দিয়ে মুস্তফা সব একা বসে আছে আর হুজুর আর মেয়ের বাবা, মেয়ের মা, মেয়ের আত্মীয় স্বজন। তো তাদের কাছে জানতে বললাম যে কি হয়েছে, ঘটনা কি। তখন তারা বললো যে মেয়ের বুরকাও খুলছে, মুখ দেখতে চাইছে, হ্যাঁ মেকআপ খুলতে চাইছে। এইটুকুই না আরো কিছু, না এইটুকুই। এখন কি চাও তোমরা? তখন বললো যে এটা আপনারা একটা বিচার করে দিন, যে তোমরা কিভাবে বিচার করলে রাজি আছো। আমার মেয়ের এই মাদ্রাসা তার পড়াইতাম না, ঠিক আছে যদি না পড়ান তাহলে সাইফুল সাহেব এনে যে ভর্তি করতে যে টাকা পয়সা নিচ্ছি ওই টাকা ফেরত দিবে। সাইফুল সাহেব মোটামুটি সম্মতি প্রকাশ করছে। তো পরে বলছে যে না এইসব 5,000-10,000 কাজ হইব না, 50,000 টাকা লাগবে। 50,000 টাকা পরে মিনিটে পরে আরেক দল আইসি কয়ে না আরো 5 লাখের কম এটা সমাজ হইতো না, এটা একটা মিডিয়া সব জানাজানি হয়েছে এবং টাকা লাগবে 5 লাখ। টাকাটা মুস্তফা ভাই বলছে। সাইফুল ভাই কি হয়েছে এখানে? সাইফুল সাহেব আপনারা কি উত্তর দিয়েছেন? সাইফুল সাহেব বলছে যে একটা বেতে বাড়ি দিছি। আচ্ছা আচ্ছা এইটুকু সাইফুল সাহেব বলছে। আমার কেউ আপনার মধ্যে একটু ভুল বাদীর কথা এবং আসামির কথার মধ্যে মিল নাই। মিল নাই। জি 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 বলেন একটু কি বলছেন? এনু আবার আমাদের মধ্যে 2-3 জন একটু ভুল বুঝছে যে বেতে মানে আঘাত করছে, তারা বলছে যে বেডে নিয়ে টাচ করছে মেয়ের, মানে বেডে নিয়ে শোয়াইছে। এটারে অন্যভাবে নিচে তো না, আমরা মুস্তফা সাহেব কইছি এটা ধরে না, এটা কিবা শেষ হইব তাড়াতাড়ি, জিনিস আস্তে আস্তে বড় হইব। তখন আমরা ভয় পেয়ে গেছি। ব্যাট দেয়া বাড়ি আর ব্যাট টাচ। কিন্তু বেড টাচটা এটা কিন্তু আমি আরেকটা বিষয় যেটা আমি বুঝতে পারছি, বলে নাই, মেয়ের অভিভাবক এটা বলে নাই। বলেন আচ্ছা মুস্তফা সাহেবের কাছে এখানে যখন সাইফুল সাহেব এখানে দুইটা মেয়ে প্রথমে দেরি করছে, আচ্ছা। দেরি করার পরে তাদেরকে শাসায়া ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে। হ্যাঁ দুজন, এটা আমি জানি। আর যেই মেয়ের সাথে ঘটনা ঘটছে এই মেয়ের এখানে আটকানো হয়েছে। এটাকেই বানাইছে যে 3 জন আসছে, 2 জন রুমের ভিতরে, 2 জনকে বের করে দিচ্ছে, আরেকজনকে রুমের ভিতরে আটকায় দিচ্ছে। আচ্ছা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وبعد ইদানিং কওমি মাদ্রাসার বিরুদ্ধে বেশ প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আর সব যে প্রোপাগান্ডা আমরা সেটাও বলবো না, কিছু সত্যতা আছে। এক্ষেত্রে আমরা কয়েকটি কথা বলতে চাই। প্রথম যে কথাটি বলতে চাই সেটি হলো, কওমি মাদ্রাসার সাথে যারা সংশ্লিষ্ট আছেন অবশ্যই আপনারা এমন পদক্ষেপ গ্রহণ করবেন যাতে বলাৎকারের মতো এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা কোনো কওমি শিক্ষা প্রতিষ্ঠানে না ঘটে। এরপরেও যদি কোনো দুষ্কৃতিকারী এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে ফেলে আর সেটা প্রমাণিত হয়, অবশ্যই তাকে ধরে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা সোপর্দ করবেন। বিন্দুমাত্র আপনারা এটা লুকানোর কোনো চেষ্টা করবেন না। অপরাধী তার পরিচয় একটাই, সে অপরাধী, সে যে কেউ হোক না কেন, সে যে কোনো প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট হোক না কেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মসজিদ, যার সাথে সম্পৃক্ত হোক না কেন, তার একটাই পরিচয়, সে অপরাধী। সুতরাং আপনারা অবশ্যই অপরাধীকে ধরে তাকে আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা সাপোর্ট করবেন। দ্বিতীয় যে কথাটি আমরা বলতে চাচ্ছি সেটি হলো যে অনেক হলুদ মিডিয়া, অনেক এনজিও সংস্থা যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে বাংলাদেশে যেগুলো বাতিল ফিরকা আছে এবং বিভিন্ন এনজিও যারা আছে, তারা কওমি মাদ্রাসার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য, উলামায়ে কেরামের সম্মানকে ভুলুণ্ঠিত করার জন্য তারা একটা মিথ্যা সংবাদ প্রচার করে বা প্রোপাগান্ডা চালিয়ে তারা ইসলামকে কলুষিত করা, মুসলমানদের দৃষ্টিতে উলামায়ে কেরামকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এজন্য আমরা ইদানিং এমন কিছু ঘটনা দেখছি যার আদৌ কোনো ভিত্তি নেই। আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় একটা ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছে, যে ইমামউদ্দিন নামক একজন ধর্ষককে গ্রেফতার করা হয়েছে এবং সেটা প্রচার করা হয়েছে মসজিদের ইমাম নামে। কেন? তার নামের সাথে ইমাম আছে। ইয়া আলাল আজাব, কি আশ্চর্যজনক বিষয়। আমরা দেখলাম যে আরেকটা ঘটনা ঘটেছে, যে একজন টিচার তিনি ব্যাট দিয়ে আঘাত করেছে, কোন একজন ছাত্রীকে ব্যাট দিয়ে মেরেছে, সেটাকে ব্যাট টাচ হিসেবে সেটাকে চালিয়ে দেওয়া হয়েছে। এই যে মিথ্যা প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে, এটা আসলে আমাদের জাতির জন্য, এটা ইসলামের জন্য এটা কলঙ্কজনক, এটা ক্ষতিকর। কাজেই ইসলামের শত্রুদেরকে রুখে দেওয়ার জন্য, ইসলাম বিরোধীদেরকে রুখে দেওয়ার জন্য এটা শুধুমাত্র উলামায়ে কেরাম নয়, আমি সমগ্র মুসলিম জাতি
জাতিকে, যারা ইসলামকে ভালোবাসে, দিনকে ভালোবাসেন, অবশ্যই আপনারা এই বিষয়ে আপনারা পদক্ষেপ গ্রহণ করুন। আপনারা সচেতন হন যে আপনার পাশে একটা ঘটনা ঘটলো, অথবা একটা ঘটনার পরিবেশ তৈরি করা হলো, অথবা একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হলো, আর এটা যাচাই বাছাই না করে আপনারা সেগুলো ভিডিও ধারণ করে আপনারা সেগুলো প্রচার করছেন, আপনারা তার মান সম্মান ভুলুণ্ঠিত করছেন। আমরা এই কথা বলবো না যে যিনি অপরাধ করেছেন তাকে আপনারা ছেড়ে দেবেন। অবশ্যই অপরাধীর প্রচলিত আইনে তার বিচার হবে। আর যদি শরঈ আইন থাকতো বা এটা প্রয়োগ করার কোনো ক্ষমতা উলামায়ে কেরাম বা মাদ্রাসা প্রতিষ্ঠা যারা করেছেন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট যারা করে আছেন তাদের থাকতো, তাহলে অবশ্যই তারা শরঈ আইন তারা প্রয়োগ করতেন। কিন্তু যেহেতু শরঈ আইন প্রয়োগ করার ক্ষমতা তাদের নেই, এজন্য তাদেরকে অবশ্যই প্রচলিত আইনে তাদের বিচার হতে হবে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে। কিন্তু কোনো অভিযোগ উঠলেই কোনো একটা ছাত্রের সাথে বা ছাত্রীর সাথে কোনো একটা বিষয়ে কথা কাটাকাটি হয়েছে, বা উস্তাদজি ছাত্রীকে শাসন করেছে শিক্ষা দেওয়ার জন্য, আর এটাকে নিতে না পেরে তার বিরুদ্ধে একটা অপপ্রচার, তার বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এই জায়গাগুলোতে যদি আমরা এখনই রুখে না দাঁড়াই, এদেরকে প্রতিরোধ না করি, এদেরকে যদি আমরা মোকাবেলা না করি, তাহলে দ্বীনি প্রতিষ্ঠান, ইসলাম, উলামায়ে কেরাম সবাইকে এর মাসুল দিতে হবে। সুতরাং আমি ওদের আহ্বান জানাবো যে যেই ধরনের বিষোদ্গার, যেই ধরনের অপপ্রচার, যেই ধরনের প্রোপাগান্ডাগুলো চালানো হচ্ছে, অবশ্যই এই জায়গাগুলোতে আমরা যেন সবাই সম্মিলিতভাবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা যেন কোনো ধরনের তথ্য সন্ত্রাস যারা চালাচ্ছে, মিডিয়া সন্ত্রাস যারা চালাচ্ছে, প্রোপাগান্ডা যারা চালাচ্ছে, তাদের ফাঁদে পা দিয়ে দিন শেষে আমরাই নিজেরাই যেন ক্ষতিগ্রস্ত না হই। এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল থাকবো, সবাই সচেতন থাকবো। দিন, ইসলাম, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এটা আমাদের সকলের, এবং এগুলো হেফাজত করার দায়িত্ব আমাদের।